হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 পেজ নাম্বার হচ্ছে AC 284-তে যে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ স্বাস্থ্য ও শরীর শিক্ষা বিষয়ে যে প্রশ্নপত্র রয়েছে, এই প্রশ্নপত্রের একের এবং দুইয়ের দাগের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। একের দাগে প্রশ্ন বলছে, দেখো একেরটা, কোন বছর কোন সালে প্রথম আধুনিক অলিম্পিকের পতাকা উত্তোলন করা হয়? অপশান নাম্বার এ 1920 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন বলছে দুইয়েরটা, প্রশিক্ষণপ্রাপ্ত খেলোয়াড়দের বায়ু ধারত্বের পরিমাপ? অপশান নাম্বার এ 7 থেকে 8 লিটার। এরপর রয়েছে দেখো তিনেরটা, সহজাত প্রতিবর্ত? অপশান নাম্বার সি 17টি। নেক্সট প্রশ্ন রয়েছে প্রাকৃতিক সংস্কৃতি অনুযায়ী যোগ কয় প্রকার? অপশান নাম্বার বি 7 প্রকার। নেক্সট রয়েছে আধুনিক অলিম্পিকের জনক? অপশান নাম্বার ডি হচ্ছে ব্যারন প্যারি দা কুরবাতিন। নেক্সট প্রশ্ন রয়েছে 1 গ্রাম প্রোটিন থেকে প্রাপ্ত ক্যালোরি পরিমাপ? অপশান নাম্বার সি 4.1। নেক্সট রয়েছে দেখো পরেরটা কি বলছে, পরের প্রশ্ন বলছে মানুষের স্বাভাবিক রক্তচাপ হলো ড্যাশ mmHg? উত্তর হবে অপশান নাম্বার বি বলছে 80 থেকে 120। এরপরে প্রশ্ন রয়েছে দেখো স্বাভাবিক অবস্থায় মানুষের শ্বাসহার মিনিটে ড্যাশ বার? উত্তর হবে অপশান নাম্বার ডি বলছে 12 থেকে 16 বার। এরপর হচ্ছে বড় প্রশ্ন দুইয়ের দাগে কি বলছে, দেখো একেরটা বলছে কপালভাতি কাকে বলে? কপালভাতি কাকে বলে? উত্তর লিখবে যে পদ্ধতিতে পদ্মাসনে বসে তলপেটের পেশি সংকোচন দ্বারা সক্রিয়ভাবে বলপূর্বক শ্বাস ত্যাগ ও নিষ্ক্রিয় শ্বাস গ্রহণ পর্যায়ক্রমে দ্রুত হারে করা হয়ে থাকে তাকেই বলা হয় কপালভাতি। নেক্সট প্রশ্ন অথবা রয়েছে, দেখো অথবা প্রশ্ন কি বলছে? অথবা প্রশ্ন বলছে বিরামযুক্ত প্রশিক্ষণ বলতে কি বোঝো? উত্তর হবে উত্তরটা দেখো কি হবে, উত্তর হবে বিশেষ বিজ্ঞান ভিত্তিক প্রক্রিয়া অনুসারে নিয়মিত অনুশীলনের দ্বারা বিশেষ বিজ্ঞান ভিত্তিক পরিকল্পনা অনুসারে নিয়মিত অনুশীলনের দ্বারা যে প্রশিক্ষণ পদ্ধতিতে ক্রীড়াবিদ বা খেলোয়াড়দের সহনশীলতা ও দ্রুত বৃদ্ধি করা সম্ভব হয় তাকে বিরামযুক্ত প্রশিক্ষণ বলে। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, পরের প্রশ্ন রয়েছে যে দুইটা বলছে পেশনার যে কোনো দুটি প্রকৃতি লেখো। তো কি হবে? এক নম্বর হচ্ছে উদ্যম, যে কোনো কাজে আরম্ভ করতে পেশন সাহায্য করে। আর 2 নম্বর হচ্ছে আচরণ, পেশন ব্যক্তির আচরণ কি তা সততা নিয়ন্ত্রণ করে। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে পরের প্রশ্ন বলছে যে অথবা প্রশ্ন নিউটনের তৃতীয় গতিসূত্র লেখো। উত্তর হবে কি প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। নেক্সট প্রশ্ন রয়েছে 3 নম্বর প্রশ্ন বলছে কর্মগতি সম্পর্কিত রোগ কি? কম গতি সম্পর্কিত রোগ কি? উত্তর হবে সাধারণভাবে ব্যায়াম বা শারীরিক ক্রিয়াকলাপের প্রতি চরম অবহেলা ও আরামদায়ক জীবনশৈলী ফলে যে রোগের সৃষ্টি হয় তাকেই বলা হয় সমগতি সম্পর্কিত রোগ বলে। নেক্সট প্রশ্ন বলছে দেখো পরের প্রশ্ন অথবা প্রশ্ন কি বলছে কোন যন্ত্রের সাহায্যে মানুষের রক্তচাপ পরিমাপ করা হয়? উত্তর হবে কি স্পিগমোম্যানোমিটার। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে পরের প্রশ্ন বলছে যে উষ্ণীকরণ বলতে কি বোঝো? উত্তর হবে যে কোনো শারীরিক ক্রিয়াকলাপ বা খেলাধুলা ব্যায়াম প্রভৃতি অনুশীলন করার আগে খেলোয়াড়দের শরীরের তাপমাত্রা স্বাভাবিক অবস্থা থেকে বাড়িয়ে শারীরিক ও মানসিক প্রস্তুতি হওয়ার প্রক্রিয়াকে উষ্ণীকরণ বলা হয়। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখো, পরের প্রশ্ন রয়েছে অথবা প্রশ্ন কি বলছে? অথবা প্রশ্ন বলছে যে শ্বসনতান্ত্রিক সহনশীলতা বলতে কি বোঝো? উত্তরটা হবে যে হৃদপিণ্ড ও ফুসফুসের দ্বারা শরীরে কার্যরত পেশিসমূহের অনবরত রক্ত ও পর্যাপ্ত পরিমাণের অক্সিজেন সরবরাহ করার ক্ষমতাকেই বলা হয় হৃদ শ্বসনতান্ত্রিক সহনশীলতা বলে।